নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কালকে শিবরাত্রি উপোস করেছিলাম। শিব চতুর্দশী তো সকাল 11টার পরেই লেগে গেছিলো। আমার বন্ধুরা অনেকেই উপোস করেছেন, আমি বিভিন্ন পোস্ট দেখেছি, কিন্তু আমার এখনও পোস্ট শেয়ার করার মতো সময় হয়ে ওঠেনি। কালকে রাত্রি জাগরণ করেছিলাম, আমি মন্দিরেই ছিলাম কালকে। আর ঘরের পুজো যখন দিচ্ছি তখন প্রায় 3টে বাজে। আমি মহাদেবের অভিষেক করিয়ে নেব। ঘি, মধু এবং দই আর দুধ দিয়ে আমি অভিষেক করিয়ে নেব মহাদেবের। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম নিত্যমক্ষিয়মৃতম। ওম নমঃ শিবায়। এবছরে আমি আর আমার মেজো যা উপোস করেছে, ছোটো যার বোন এসেছিলো বলে ও এবার করতে পারেনি, তাই আমরা দুজন মিলে ঘরের পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আগে ও অভিষেক করেছিল, তারপরে আমি করিয়েছিলাম। আর এই পইতেটা আমি প্রথমবার দিয়েছি, জানি না কিভাবে দিতে হয় বা কী নিয়ম আছে। আর আমার কাছে অশ্বগন্ধা চন্দন বা কেশর চন্দন এটা নেই, আমি সাদা চন্দন যেটা হয় সেটাই আমি মহাদেবকে দিয়েছিলাম। এবার বেলপত্রর মধ্যে বেলপত্র, ফুল সব কিছুর মধ্যে আমি চন্দন দিয়েছিলাম, দিয়ে তারপরে এইভাবে আমি মহাদেবকে সাজিয়ে নিয়ে তারপরে আমি সিংহাসনে ঠিক এই জায়গাটায় রাখা হয়। আসলে আমার জায়গাটা অনেকটাই কম যে আমি ঠাকুরগুলোকে মানে সেইভাবে সাজিয়ে রাখবো, এইটুকুনি জায়গার মধ্যেই করতে হয়। তো আপনাদেরকে আমি এইভাবেই দেখাচ্ছি, হয়তো আমি অত সাজিয়ে গুছিয়ে দেখাতে পারছি না। 3 প্রকার ফল আমি দিয়েছি, এখন অর্পণ করেছি, আর মিষ্টি আর ফল প্রসাদ দিয়ে আমি ঠাকুরকে ভোগ অর্পণ করলাম। তারপরে আমি আর আমার মেজোজা মিলে আরতিটা করে নেব। করছি, রাত্রি জাগরণ করেছি, সবটাই শেয়ার করবো যে পুজো দেওয়ার পরে সন্ধ্যা থেকে আমি কি করলাম। পুরো রাত জেগেছি। এখন আমরা দুই বউ মিলে মালা গেঁথে নিচ্ছি। অনেকটাই আকন্দ ফুল জোগাড় করেছিলাম, মহাদেবের যেহেতু প্রিয়, তাই মহাদেবের প্রিয় জিনিসগুলোকে আমরা জোগাড় করার চেষ্টা করেছি। আর আমরা একটু সাজুগুজু করতে যেহেতু ভালোবাসি, এই শাড়িটা অনেক পুরনো আমার, ওপারা সিল্ক, এটাকে আমি একটুখানি আট করে বৌদির কাছ থেকে পরে নিয়েছিলাম। তারপরে যাব মন্দিরে, যেহেতু প্রথম প্রহরের পুজো সন্ধ্যাবেলায় লেগে যাচ্ছে, তার জন্য মন্দিরে যাব। সব এখানে গুছিয়ে নিয়েছি, যা যা পুজোর উপকরণ লাগে সবটাই নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু শুধু দুধ দিয়ে মহাদেবের অভিষেক হবে, তার জন্য দুধই নিয়েছি, ঘি মধুগুলো নিইনি। দেন আমরা চলে এলাম মন্দিরে। আর মন্দিরে দেখলাম পুরোহিত মশাই এখনও আসেনি। তারপরে কি করব, পুরোহিত মশাইয়ের জন্য যদি অপেক্ষা করি তাহলে প্রথম প্রহর শেষ হয়ে যাবে, তাই নিজেরাই মন্ত্র বলে, যেরকম পেরেছি সেরকম মন্ত্র বলেই মহাদেবের পুজোটা করে নিয়েছি। আর মায়ের পুজো যেহেতু সন্ধ্যাবেলা হয়, সেদিনকে ব্রাহ্মণ অনেকটাই লেট করছিলেন। দুপুরবেলা একবার আসে, মায়ের পুজো করে, বাবার পুজো করে, আর সন্ধ্যাবেলা একবার আসে, কিন্তু ওই দিনকে উনি লেট করছিলেন। সেই জন্য আমরা নিজেদের মতো পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম। প্রতি বছর শিবরাত্রিতে আমরা রাত জাগি এই মন্দিরেই কাটিয়ে ফেলি। সারা রাতটা মন্দিরেই কেটে যায়, প্রায় ভোরবেলা আমরা বাড়ি ফিরি। তো 4 প্রহরের পুজো করার চেষ্টা করি, আমি যতটা পারি চেষ্টা করি, কিন্তু এবারে সমস্যা হচ্ছিল একটু রাত জাগা নিয়ে, কারণ অনেকেই থাকতে চাইছিল না। তারপরে চলে এলাম বাড়ি, একটু সাবু ফল এগুলো আমরা আহার করে নেব, তারপরে আবার যাব মন্দিরে দ্বিতীয় প্রহরের পুজোটা করব। আর যেটা ঝামেলা হয়েছিল, ব্রাহ্মণ মশাই বলছিলেন যে রাত 11টা অবধি থাকবে, উনি ব্রতকথা পাঠ করে চলে যাবেন। তার জন্য আমরা একটু ভীষণ চিন্তায় ছিলাম যে আমরা রাত জাগবো কী করে, যেহেতু আমরা খুব রাত জাগতে চাইছি, কিন্তু
দ্বিতীয় প্রহরের জল ঢালার জন্য আবার চলে এসেছি। দ্বিতীয় প্রহরের 9:40 পর থেকে দ্বিতীয় প্রহর শুরু হচ্ছিল। তারপরে এসে জল ঢেলে তারপরে আমরা ব্রতকথা শুনছিলাম। কিন্তু অনেক কষ্টেই ব্রাহ্মণ মশাইকে প্রায় তৃতীয় প্রহর অবধি আটকে রাখা হয়েছিল। অনেক বলার পরে উনি ছিলেন, কিন্তু চতুর্থ প্রহরে আমরা নিজেরাই পুজো দিয়েছি। তারপরে ভোর 4টের পরে আমরা বাড়ি চলে এসেছি। খুব গুটি কয়েকজন ছিলাম আমরা মন্দিরে। তারপরে দিন সকালবেলা 8:30টার মধ্যে আমি ঘরের পুজো শেষ করেছি। মহাদেবকে আবার স্নান করিয়ে পুজো দিয়ে তারপরে আমার উপোস ভঙ্গ করেছি। এইভাবেই আমি শিবরাত্রি পালন করেছি।